হ্যালো প্রিয় আমার ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা হচ্ছে মাধ্যমিকের জোরদার প্রিপারেশন চালাচ্ছ, এখন খুব সামনেই পরীক্ষা তোমাদের। তো চলো আমরা আজকে 396 পেজ মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপারটা সেটা আমরা করব। দেখো আমাদের আজকে প্রথম কোশ্চেন কি আছে, কি বলেছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ দেওয়া আছে PN বাই 25। ঠিক আছে, তাহলে মূলধনের পরিমাণ কত হবে? তার মানে হচ্ছে এখানে আমি একেরটা করছি, কি দেওয়া আছে জাস্ট মোট সুদ। আমরা মোট সুদ জানি PR/100, যেহেতু এখানে পি দেওয়া আছে মানে পি আকারে আমাকে অ্যান্সারটা আনতে বলেছে, তাহলে আমার কি করতে হবে না, আমি এক্স ধরে নিচ্ছি যে পিটা এক্স, তাহলে এক্স ইন্টু আর কত, আর তো দেওয়া আছে, ইন্টু টি, টি মানে কত এখানে n বাই 100 সমান আমি বলবো এই যে মানটা দেওয়া আছে দেখো PNR বাই কত 25। ঠিক আছে, এটা হবে। তার মানে এখানে কেটে যাবে, দেখো এখানে হচ্ছে আর কাটবে, আর আর কেটে যাবে, এন কেটে যাবে, দেখো এনটা কাটবে এখানে, আর কি কাটবে না এখানে দেখো 25 4 100, তার মানে কোনাকুনি গুণ করলে কত হবে বা এক্স মানে কত হবে 4p। তার মানে হচ্ছে আমার এখানে কিসের পরিমাণ বের করতে বলেছিল, এই যে দেখো মূলধনের পরিমাণ, মূলধন কত এক্স, আমি মূলধন এক্স ধরে নিয়েছিলাম, তার মানে কত হবে 4p। এখানে অপশন কত আছে, অপশন বি, দেখো অপশন বি তে আছে কত না 4p, 4p টাকা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কি বলেছে, নেক্সট দেখো দুয়েরটা কি বলেছে দেখো, √125 থেকে √5 বিয়োগ করতে হবে, এ করলে বিয়োগফলটা কত হবে আমাদের। তাহলে বিয়োগফল কি হবে, √125 কে আমি যদি ভাঙি 5 5 এ 25, 5 এ 125 মাইনাস √5 হবে, এটা হবে। তাহলে এখান দেখো দুটো 5-এ একটা 5 বেরিয়ে যাবে, তার মানে 5 রুট কত হচ্ছে 5 রয়ে যাবে মাইনাস √5। এবার আমরা কি জানি যে 5টা √5 থেকে যদি একটা √5 আমি বিয়োগ করি তাহলে কত হবে 4টা √5, তাহলে 4টা √5 হয়ে যাবে। 4টা √5 আমাদের অপশন কি এখানে আছে না, এখানে দেখো সব রুটেই আছে, তার মানে এই 4টাকে ভিতরে ঢুকিয়ে দেবো। তো ভিতরে ঢুকলে কত হবে, দুটো 4 ঢুকে যাবে ভিতরে, 4 ইন্টু 4 ইন্টু 5, তার মানে 4 16 5 কত 80, দুটো ভাগ 80। দেখো অপশন কত আছে, অপশন এ তে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কত √80, তাহলে এটা হয়ে গেল অপশন এ। ঠিক আছে, এবার দেখো নেক্সট 3 নম্বর বলেছে আমাদের, দেখো দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা কত হবে। দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্ত, দুটো বৃত্ত থাকবে এরকম, ধরো একটা বৃত্ত হলো, কেন্দ্র ধরো এটা হলো, এবার এই কেন্দ্র সাপেক্ষে ধরো আমি আরেকটা বৃত্ত আঁকছি একই কেন্দ্র সাপেক্ষে, তার মানে হচ্ছে এটা কি স্পর্শক হবে কিছু, স্পর্শক অবশ্যই হবে না। তার মানে হচ্ছে এখানে কি আছে, অপশন কি আছে, দেখো অপশন এ 0 আছে, তার মানে এখানে কি হবে অ্যান্সার এ হচ্ছে 0, কারণ পুরো গোল গোল 0। ঠিক আছে, আমরা 0 পেয়ে গেলাম। এবার নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কি বলেছে, 4 নম্বর বলেছে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কোনটা ঠিক হবে। আচ্ছা, আমরা যখন জেনেছিলাম যে সাইন থিটা কস থিটা কখন কত মান হয়, দেখবে আমরা সাইন থিটা বলেছিলাম যে সাইন থিটার মানটা আর কস থিটার মানটা সবসময় 1-এর থেকে ছোট হয়, অর্থাৎ <1। ঠিক আছে, অর্থাৎ 1-এর থেকে কম বা 1-এর থেকে ছোট হয়, একদম 1 পর্যন্ত। আর হচ্ছে তোমার ট্যান থিটা আর কট থিটার মানটা কি বলেছিলাম, ট্যান থিটা আর কট থিটার মানটা যে কোনো হতে পারে, যে কোনো হতে পারে। আর হচ্ছে সেক থিটা আর কসেক থিটা, সেক থিটা কসেক থিটা, কসেক থিটা এটা কি হয়েছিল না 1-এর থেকে বড় হয়েছিল। ঠিক আছে, তো দেখবে সাপোজ এই কোয়েশ্চেনটার জন্য একটা যেটা বলতে চাইছি, দেখো সাইন আমরা দেখবে সাইন 0 থেকে সাইন 90 মান কত, সাইন 0 হচ্ছে ধরো 0, সাইন 90 মান কত, সাইন 90 হচ্ছে ধরো 1। দেখো 0 থেকে 1-এর মধ্যে, এর থেকে কিন্তু বেশি হচ্ছে না, সাইন 0 30 ডিগ্রি 45 ডিগ্রি যাই মান বের করানো করো এই মানটা হচ্ছে কত হবে 0 থেকে 1-এর মধ্যে হয়ে যাচ্ছে, 1 থেকে বেশি হচ্ছে না। কসের ক্ষেত্রেও সেম কেস, মানে 0 সাইনের সেই 30-এর পূরক হচ্ছে 60 ডিগ্রি কোণ, এরকম আসছে না, যে সাইন 30-এর মান যা হবে, সাইন 30-এর মান যা হবে কস কত 60-এর মান সে কি হবে। তার মানে সেখানে সাইন আর কসের মানটা সবসময় দেখবে 1-এর থেকে কম, অর্থাৎ 1-এর সমান অথবা 1-এর থেকে কম। যেমন সাইন 90 মান 1 হচ্ছে 1-এর সমান অথবা 1-এর থেকে কম, কিন্তু হচ্ছে ট্যান কটের মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হয়। ঠিক আছে, এর মানটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয়, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, অর্থাৎ হচ্ছে যে কোনো মান হতে পারে। সেক কোসেকের মানটা 1-এর থেকে বড় হয়, কারণ হচ্ছে আমি জানি যে ধরো cos 45 ডিগ্রি মান যদি আমার কত হয় 1/√2 হয়, তাহলে সেক 45-এর মান কত হবে, সেক 45-এর মান কত হবে শুধু √2 হবে, কারণ কসের উল্টো কে সেক, তার মানে এর মানটা দেখো
1.414 সামথিং, তার মানে একের থেকে তো বেশি হচ্ছে, 1 পয়েন্ট সামথিং মানে কি একের থেকে বেশি হচ্ছে। তাহলে আমি বলছি টেনের মান যে কোনো হতে পারে। দেখো টেন, ধরো ট্যান হচ্ছে আমি 45 ডিগ্রি, ট্যান 45 মান কত 1, ঠিক আছে। আবার ধরো এখানে বলেছে দেখো সাইন থিটা লেস দেন ট্যান থিটা, অবশ্যই হবে। সাইন ধরো আমি 30 ডিগ্রি, থিটার মান ধরো আমি ধরলাম 30 ডিগ্রি, বা 30 না ধরো আমি ধরো সাইন হচ্ছে 45 ডিগ্রি মান ধরলাম, থিটা 45 ডিগ্রি ধরলাম। তাহলে সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান হচ্ছে কত 1/√2, এর মানটা হচ্ছে যেটা আসবে 0 পয়েন্ট সামথিং, 1 বাই ধরো হচ্ছে আমার আসলো 1.414, তার মানে এটা 0 পয়েন্ট সামথিং আসবে। দেখো এই যে ট্যান থিটার মান 45 ডিগ্রি, মানটা কত হবে 0 পয়েন্ট সামথিং আসবে, 0 পয়েন্ট সামথিংটা আসবে। কিন্তু এখানে আরেকটা মান আছে, দেখো আমি যদি ট্যানের মান নিই, ট্যান 45 ডিগ্রি, দেখো ট্যান যদি 45 ডিগ্রি নিই তার মানটা হচ্ছে 1 হয়ে যাবে অবভিয়াসলি। 0 পয়েন্ট সামথিং, আমি 0 পয়েন্ট সামথিং বলে 0.45 বা সামথিং এরকম কিছুটা নিয়ে নিলাম, তাহলে এটা অবশ্যই কি একের থেকে ছোট। তার মানে আমার যে অপশনটা দেখো অপশন এ, এতে কি দেওয়া আছে না সাইন থিটা, দেখো এই যে সাইন থিটা লেস দেন হচ্ছে ট্যান থিটা, এই যে এই অপশনটা হচ্ছে কি এখানে দেখো সঠিক হচ্ছে, কারণ এটা হবে না, সাইনের সঙ্গে ট্যান হবে না, সমান হবে না, সাইন থিটা গ্রেটার দেন হবে না, কারণ সাইনের মানটা কি হয় সবসময় একের থেকে ছোট হয়, আর কোনোটি অপশন তো হবে না। তার মানে কোনটা হচ্ছে অপশন এ, তাহলে আমাদের কি হচ্ছে অপশন এটা হচ্ছে সঠিক, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কি বলেছে পাঁচেরটা, আর কি ছাড়া হয়েছে না হয়নি। একটি লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা যদি অর্ধেক করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা পূর্বের চোঙের ক্ষেত্রফলে কি হবে। আচ্ছা আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি, 2πr/h। বক্রতল মানে কি জানি আমরা, পার্শ্বতল জানি, অর্থাৎ সাইডের তলটা। আমরা ছবি এঁকেছিলাম, অর্থাৎ এঁকে নিই একবার ছবিটা, আমরা আগের অঙ্কেও করেছি, এখানেও আমরা করবো, কি আছে আমরা পরিশ্রম করতে বেশি ভালোবাসি, ঠিক আছে, হ্যাঁ না। আচ্ছা তো অ্যাকচুয়ালি ধর চোঙের পার্শ্বতল বলতে এই সাইডটা, এই যে সাইডের যে তলটা, এই সাইডের পুরো তলটা কি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রে 2πr/h, অর্থাৎ এটা হয়। তো এখানে বলছে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, এটা আর মানে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। আচ্ছা এটা ছিল প্রথমে, ফার্স্টে ছিল এটা। আচ্ছা সেকেন্ডে কি বলেছে, সেকেন্ডে বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ মানে আরটা 2r হয়ে যাবে, তাহলে 2π ইন্টু কত 2r, আর হচ্ছে উচ্চতা অর্ধেক, মানে উচ্চতা হচ্ছে হাফ করছে h/2 হয়ে যাচ্ছে, তাই না, অর্ধেক বলতে হাফ হচ্ছে, তাহলে 2 2 কেটে দিলাম, দেখো 2πr/h আসছে, 2πr/h আসছে। অর্থাৎ সেকেন্ড ক্ষেত্রে, অর্থাৎ যদি আমি এটা করে দিই ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, ক্ষেত্রফল পূর্বের সমান হয়ে যাবে। দেখো অপশন এ তে আছে, মানে এখানে এ পুরো লেগে আছে, দেখো ওই অপশন এ ধরেই অ্যান্সার চলছে, হয়তো কি হবে দেখা যাক। দেখো অপশনে সমান হয়ে গেল, মানে আগেরটা দেখো 2πr/h ছিল, আর এটাও তখন ক্যালকুলেশন করতে কত আসবে 2πr/h আসলো, তাহলে কত হয়ে গেল সমান হয়ে গেল। হ্যাঁ অপশন এ, তার মানে কি বলবো সমান, সমান, হ্যাঁ এটা হবে। আচ্ছা নেক্সট চলো, ছয়টা, ছয়টা কি বলছে দেখি। তাই দেখো বলেছে যে সামেশন xi/n, সামেশন xi/n সমান দেওয়া আছে তোমার ধরো x বার, অর্থাৎ এটা দেওয়া আছে, আমাকে বের করতে কি বলেছে, বের করতে বলেছে দেখো সামেশন xi - a বাই হচ্ছে n, এটা আমি কি দুটোতে সামেশন মানে কি যোগফল, দুটোতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে সামেশন হচ্ছে xi/n মাইনাস, দেখো সামেশন a/n, এটা আমি করতে পারি। সামেশন a মানে কি অ্যাকচুয়ালি সামেশন xi/n আমি জানি তো x বার, এটা আমার x বার হয়ে গেছে, মাইনাস দেখো সামেশন a মানে হচ্ছে সমস্ত a সংখ্যার যোগফল, n সংখ্যক এরকম ভাবে, এই দেখো সামেশন a আমি বলতে পারি a প্লাস ডট ডট করি কত n সংখ্যক a এর যোগফল, n সংখ্যক a এর যোগফল, ঠিক আছে। তার মানে হচ্ছে n সংখ্যক আছে, তাহলে n সংখ্যক যদি বলি আমি, তাহলে n সংখ্যক এর যোগফল কত হবে, আমি যদি 2 2 করি n সংখ্যক 2n হয়, তার মানে হচ্ছে n সংখ্যক এর যোগফল হচ্ছে na হবে, তাই না, এখানে na হবে দেখো ভালো করে, তাহলে na হয়ে যাবে, এটা বাই হচ্ছে n, তাহলে n কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কত x বার মাইনাস a, তাহলে অপশন দেখো আমাদের আছে, হ্যাঁ সি হয়ে গেছে, এখন সি হয়ে গেছে আমাদের। চলো তাহলে অপশন কি হয়ে গেল সি, অর্থাৎ x বার মাইনাস a, ঠিক আছে, চারটা হয়ে গেল। এরপর দেখো 2-এর 1 শূন্যস্থান পূরণ আছে, চলো এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা 2-এর 1-এরটা কি বলেছে দেখো, 2-এর 1-এরটা বলেছে
যে কোনো মূলধনে বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। আমরা কি জানি যে যখনই কোনো কারণে হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে মাথায় একটা জিনিসই আমাদের নিয়ে আসতে হবে, সেটা কি না 1 বছরে। 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, তাহলে মানে কত হবে এখানে 1 বছরে। ঠিক আছে, 1 বছর, 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কি হবে সমান হবে। দুয়েরটা দেখো, দুয়ের কি বলেছে এক্স স্কোয়ার সমান 5x সমীকরণটির বীজদ্বয় কত? আচ্ছা এটা তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 5x আছে, তার মানে কি দ্বিঘাত সমীকরণ আছে না, এক্স এর সর্বোচ্চ ঘাত 2। আচ্ছা আমাদের যদি দ্বিঘাত সমীকরণ থাকে, দ্বিঘাত সমীকরণ থাকলে কি হয় না আমাদের এক্স এর কটা মান বেরোয়, বীজ কটা বেরোয় না হচ্ছে এক্স এর দুটা মান বেরোয়। তাহলে এক্স এর যদি দুটা মান বেরোয় তাহলে কত হবে এখানে না, আমি এটা করে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x সমান হচ্ছে 0, বা দেখো এখানে এক্স কমন নিচ্ছি, তাহলে কত হবে এক্স ইন্টু এক্স মাইনাস 5 সমান 0, বা হচ্ছে দেখো এক্স সমান হচ্ছে 0 একটা হবে, আর একটা কত হবে এক্স সমানে বা এক্স মাইনাস 5 সমানে এক্স সমান একটা 0 হচ্ছে, আর একটা কত হচ্ছে এক্স মাইনাস 5 সমান হচ্ছে 0, বা হচ্ছে এক্স সমান কত 5, এক্স সমান 5 হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এখানে বীজটা কে কে হবে, একটা 0 হবে ও 5 হবে, তার মানে হচ্ছে দুয়েরটা এটা হলো একটা 0 একটা 5, এটা ও, হ্যাঁ তিনের মতো লাগছে, এটা ও, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো, 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলছে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। ধরো একটা ত্রিভুজ আছে, দুটা ত্রিভুজের বাহুগুলো অর্থাৎ এটার সঙ্গে এটা সমানুপাত, এটার সঙ্গে এটা সমানুপাত, এটা 1 দিলাম, এটা 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3 যদি সমানুপাতে থাকে তাহলে কি হবে এদের অনুরূপ কোণগুলো সমান হবে। তার মানে হচ্ছে আমি বলতে পারি এটা যদি এ ধরি, এটা এ অর্থাৎ কোণ এ এর সঙ্গে সরি এটা কোণ বি করছি, কোণ এর সঙ্গে কোণ বি সমান হবে, ঠিক আছে এরকম ব্যাপারটা আর কি। তাহলে অনুরূপ কোণগুলো কি হবে সমান হবে, এটা তাহলে কি হবে সমান হবে, হ্যাঁ সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। আচ্ছা তারপরে দেখো পাই/7 রেডিয়ান এর মান বের করতে বলেছে। চারেরটা দেখো পাই/7, পাই/7 পায়ের মান কত জানি, পায়ের মান আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই 7, তাই না 180 ডিগ্রি বাই 7, তাহলে হচ্ছে জাস্ট ভাগ করতে এটা আর কিছু যাবে না, 7 দুগুণে 14, 4, 7 5 35, এটা 5/7 এত ডিগ্রি, এটা 25 পূর্ণ 5/7 ডিগ্রি, আর কিছু আসবে না, ঠিক আছে। আর পাই মান তো আমরা 180 ডিগ্রি জানি, জাস্ট মান বসিয়ে দিচ্ছি আর কিছু না, ঠিক আছে। নেক্সট চলো, 5টা কি বলেছে যে একটি নিরেট গোলক গলি একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, মানে একটা গোলক, 3D পিকচার না একটা বৃত্তের মতো লাগছে, আমি যদি এরকম করি ছবিটা আঁকি আর কি, ধরো একটা বল বল এটা ফুটবল বা ক্রিকেট বল, ঠিক আছে, যদি আঁকা হয় আর কি, তাহলে বলছে নিরেট গোলক গলিয়ে, এটাকে আমি গলিয়ে দিচ্ছি, টোটালি গলিয়ে দিচ্ছি। আচ্ছা গলিয়ে দিলাম, তারপরে কি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছে, মানে এখান থেকে কি তৈরি হচ্ছে চোঙ, লম্ববৃত্তাকার কি তৈরি হচ্ছে চোঙ তৈরি হচ্ছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙ তৈরি হলে তাহলে তাদের কিটা সমান হয়। আচ্ছা আমরা যখন অঙ্ক করি, যখন এটাকে গোলাই করি সেটা করে দিলাম, তাহলে তখন কি বলি না তাদের আয়তনটাকে আমরা সবসময় সমান করি, তাই না? তাহলে আয়তন যদি সমান করি তাহলে এখানে কি হবে চোঙের অ্যাকচুয়ালি গোলকটাকে গোলে যখন চোঙ করছি তখন কি হবে গোলক ও চোঙের আয়তন সমান হবে, ঠিক আছে, কি সমান হবে না আয়তন সমান হবে, ঠিক আছে আয়তন সমান হবে, ঠিক আছে এটা হবে আয়তন সমান হবে। আচ্ছা চলো নেক্সট, ছয়টা কি বলছে দেখি, ছয়টা বলেছে দেখো একটি পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় 35 আছে, মধ্যমা 33 দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলো মান আমরা ফর্মুলা একটা জানি দেখো, সংখ্যাগুলো মান সমানে সংখ্যাগুলো মান সমানে কত হবে না 3 ইন্টু মধ্যমা, 3 ইন্টু মধ্যমা মাইনাস কত হবে না 2 ইন্টু যৌগিক গড়, 2 ইন্টু যৌগিক গড়, অর্থাৎ গড় আছে 2 ইন্টু যৌগিক গড়, এটা ফর্মুলা, এখান থেকে অঙ্ক পড়ে। 3 ইন্টু মধ্যমা, মধ্যমা কত দেওয়া আছে মধ্যমা দেওয়া আছে 33, তাহলে আমি মান বসাবো দেখো 3 ইন্টু 33 মাইনাস 2 ইন্টু মধ্যমা কত আছে সরি যৌগিক গড় কত আছে 70, তাহলে সরি 70 নয় 35 আছে, 35 আছে, তাহলে আমাদের কত আসবে আমাদের কত আছে 35, তাই না? তার মানে হচ্ছে 3 33 কত 99 মাইনাস হচ্ছে 35 70, কারণ বিয়োগগুলো কত আসবে 9 7 2 29, তাহলে অ্যান্সার কত হবে 29, তাহলে সংখ্যাগুলোর মান কত দাঁড়ালো 29 দাঁড়ালো, ঠিক আছে এটা হয়ে গেল, বুঝতে পারছো? ঠিক আছে এবার নেক্সট চলো,
বার্ষিক সরল সুদের হার ও সময় আসল সুদের সম্পর্ক কি হবে? দেখো, বার্ষিক সরল সুদের হার ও সময় যদি অপরিবর্তিত থাকে, তার মানে আই সমান আমরা কি জানি? আই সমান জানি PR/T/100, এটা আছে, তাই না? আমার কি বলেছে, কে কে অপরিবর্তিত থাকবে? সুদের হার মানে এটা অপরিবর্তিত থাকবে, মানে এটাকে আমি কি করছি? বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কি সময় অপরিবর্তিত, মানে টিটা অপরিবর্তিত থাকবে। তার মানে আমার কি করতে বলেছে? না, বলেছে যে আসল ও সুদের সম্পর্ক নির্ণয় করো। দেখো, আমি যদি পি বাড়াই, এই আসলটাকে যদি বাড়াই, ঠিক আছে, ধরো আসল পি বাড়াই, তার মানে কি সুদটাও বাড়বে। আসল পি যদি কমায় সুদটাও কমবে। তার মানে কি পি এর সঙ্গে আয়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তার মানে হচ্ছে আসল ও সুদের সম্পর্ক সরল। তার মানে যেটা দেওয়া আছে সেটা সঠিক। আমি যদি পি ধরে এখানে 500 টাকা ধরি, যে সুদটা পাবো 1000 টাকা ধরলে কি আছে? সুদটা আরো বেশি পাবো, তাই না? তার মানে হচ্ছে বাড়লে যদি বাড়ে, কমলে যদি কমে, তাহলে কি সম্পর্ক আমরা জানি? না, আমরা সরল সম্পর্ক জানি। তার মানে এখানে যেটা দেওয়া আছে সেটা কি? 3-এর হচ্ছে সত্য। ঠিক আছে, এটা হচ্ছে সত্য। এবার দেখো দুয়েরটা। দুয়েরটা কি বলেছে দেখো, না বলেছে a ভেরিজেস 1/b, a ভেরিজেস 1/b, আর দেওয়া আছে দেখো b ভেরিজেস 1/c। যদি হয় তাহলে a ভেরিজেস 1/c হবে। দেখো, চেক করবো সঠিক না ভুল। তাহলে a সমান আমি বলতে পারি এটা ধ্রুবক গুণ করছি k1/b, আর এখানে b সমানে কত করতে পারি? k1/c। k1 k2 কি? k1 k2 হচ্ছে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। আচ্ছা, k1 k2 নট ইকুয়ালস টু 0, অশূন্যটা লেখা হয়নি, নট ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি। দেখো, বা a সমানে কত হবে? k1/b এর মান কত? k1/c। তার মানে এই k1/k2 ওই এটা, এটা k1 নয়, এটা k2 ধরে নাও, সুবিধা হবে, k2। ঠিক আছে, তার মানে হচ্ছে a সমানে কত হবে? k1/k2 হয়ে যাবে, উপরে ইন্টু c হয়ে যাবে। দেখো, এটা যদি ধ্রুবক হয়ে যায়, এটা তো ধ্রুবক, তার মানে আমি বলতে পারি এখানে a ভ্যারিজেস কি হয়েছে? c হয়ে যাবে। তার মানে হচ্ছে k1 k2 তো ধ্রুবক, k1/k2 কি ধ্রুবক? যদি ধ্রুবক হয় তার মানে কি হয়ে যাবে? এখানে কি পাবো আমরা? না, a ভেরিজেস দেখো 1/c আছে, 1/c কখনো হচ্ছে না, a ভেরিজেস c হয়ে যাচ্ছে। তার মানে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা কি? মিথ্যা। অর্থাৎ 2 এর বিবৃতি কি হয়ে যাবে? মিথ্যা। ঠিক আছে, a ভেরিজেস 1/c হচ্ছে না, তার মানে বিবৃতিটা দেওয়া আছে মিথ্যা। এবার ধরো কি বলছে, বলেছে দেখো, সাধারণ স্পর্শক একই, সাধারণ স্পর্শক এক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত স্পর্শকটির তির্যক না, তির্যক সাধারণ স্পর্শক তাকেই বলা হয় যখন একটা স্পর্শকের বিপরীত পার্শ্বে হয়। অর্থাৎ যখন বিপরীত পার্শ্বে, অর্থাৎ একটা স্পর্শক, দেখো একটা স্পর্শক, ধরো এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে। ধরো সাপোজ হচ্ছে এই একটা ধরো স্পর্শক আসছে। দেখো, এই যে স্পর্শকটার এদিকে ধরো একটা বৃত্ত আছে, আবার এই স্পর্শকটা দেখো এদিকে একটা বৃত্ত আছে। তার মানে এই স্পর্শকটাকে আমি তির্যক স্পর্শক বলতে পারি। কিন্তু এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটা কিন্তু, সরি, এই যে স্পর্শকটা দেখো, এই যে স্পর্শক যেটা আঁকছি আমি, এই উপরে উপরে যেটা যাবে এটা হচ্ছে সরল, অর্থাৎ সরল সাধারণ স্পর্শক। এটা, এটা সরল, হ্যাঁ, এটা হচ্ছে তির্যক, এটা তির্যক। তার মানে হচ্ছে তির্যক হলে কি? দেখো, একটা স্পর্শকের বিপরীত পাশে থাকে। এখানে কি বলেছে? যে সাধারণ স্পর্শক এক ও একই পাশে বৃত্ত দুটি অবস্থিত, অর্থাৎ একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে কি হয়? না, সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক হয়, সেটা হচ্ছে তির্যক হয় না। তার মানে যেটা দেওয়া আছে 3 নম্বরটা সেটা কি? মিথ্যা। তো 3 নম্বরটা কি আছে? মিথ্যা। ঠিক আছে, এবার চলো নেক্সট 4 নম্বর। sec থিটা প্লাস tan থিটা সমান হাফ দেওয়া আছে। দেখো, sec থিটা প্লাস tan থিটা সমান হাফ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা হচ্ছে কত হবে? দেখো 2 আছে নাকি, দেখো বের করবো। আমরা কি জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত জানি? 1 জানি। বা আমি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙবো, sec থিটা প্লাস tan থিটা একবার ইনটু কত হবে? না, sec থিটা মাইনাস tan থিটা একবার। ঠিক আছে, সমান কত? 1। এবার sec থিটা প্লাস tan থিটা মানটা বসিয়ে দেবো। দেখো, তাহলে এটা কত হবে? না, হাফ ইনটু কত হবে? sec থিটা মাইনাস tan থিটা সমানে কত হচ্ছে? 1। বা এটা চলে গেলে সে থেকে 2 হয়ে যাবে। বা sec থিটা মাইনাস tan থিটা এর মান কত আসবে? 2 হয়ে যাবে। দেখো, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তখন 2 যদি হয়ে যায়, হ্যাঁ অপশন আছে দেখো, তার মানে যেটা দেওয়া আছে সেটা কি? সত্য। অর্থাৎ যে অপশনটা আমার দেওয়া আছে, অপশন নয়, জাস্ট যে বিবৃতিটা দেওয়া আছে, দেখো sec থিটা প্লাস tan থিটা যদি হাফ হয়, তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল
কতটা? 4টা, হ্যাঁ 5টা। চলো, 5 কি বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো। ঘনক মানে কি? আমি তার আয়তন জানি, যে হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 আচ্ছা, আমি ঘনকের বাহু যদি প্রথমে কত ধরি, না এ ধরি, একক, ঠিক আছে, এ ধরলাম। কার? না ঘনকের, এটা ঘনকের, হ্যাঁ, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে আয়তন কত হবে? আয়তন হবে বাহুর হোল কিউব, এ কিউব, এ কিউব ঘন একক, এটা হবে, তাই না? এ কিউব ঘন একক হবে। এবারে বলছে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক হলো। অর্ধেক মানে কি? a/2 হয়ে যাবে। অর্থাৎ পরে কত হবে? সেটা আমার a/2, কিটা বাহুটা কত হয়ে যাবে? a/2 হয়ে যাবে। বাহুটা a/2 হয়ে যাবে, তাই না? তার মানে এটার আয়তন কত হবে? a/2 এর হোল কিউব হয়ে যাবে। তার মানে কত আসবে? a3/8, অর্থাৎ 1/8 অফ কত? ইন্টু a কিউব, মানে 1/8 ইন্টু কত? প্রথম আয়তন, প্রথম ঘনক আয়তনে a কিউব ছিল। তার মানে যেটা বলেছে সেটা ঠিক আছে। এটা যেটা বলেছে কি আছে? ঠিক আছে। তার মানে এটা কি হয়ে যাবে? সত্য। 1/8 আসছে, দেখো না, 1/8 ইন্টু 1/8 অংশ হচ্ছে তো প্রথম আয়তনে। এটা প্রথম আয়তন ছিল a কিউব, দেখো এখানে a কিউব আছে। তার মানে কি হচ্ছে? হচ্ছে এটা, হ্যাঁ। এরপরে নেক্সট কি বলেছে? সংখ্যাগুলোর মান সমান 3 ইন্টু মধ্যমা -20 যোগ করে, একটু আগে আমরা অঙ্কটা করলাম 6টা। তার মানে এটা কি আছে? ফর্মুলাটা সঠিক ফর্মুলা, সত্য। ঠিক আছে, 6টা হচ্ছে সত্য। এবার দেখো 4-এর 1-একটা। 4-এর 1, কোন মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? আমরা ধরে নেব, ধরি ধরি আস মূলধন, মূলধন মানে পি টাকা, এটা ধরে নিচ্ছি। 3 গুণ বলেছে, ঠিক আছে। আচ্ছা, সুদের হার আর সমানে, সুদের হার আর সমানে কত? আর সমান হচ্ছে 10%। আমাকে টিটা বের করতে বলছে। সময় সমানে, সময় সমানে টি বছর, এটা ধরে নিচ্ছি। এরপরে 3 গুণ হলে, মূলধন 3 গুণ হলে, অর্থাৎ 3 গুণ হলে, দাঁড়াও, কি বলেছে? না, যখন মূলধন 3 গুণ হবে, 3 গুণ হবে, তখন টাকার পরিমাণ, তখন টাকা কত হবে? টাকা হবে 3p টাকা। ছিল p, হলো 3p টাকা। অর্থাৎ এই যে 3p টাকাটা হলো, এই 3p টাকাটা সমূল সমূল চক্র মানে সবৃদ্ধি মূল, অর্থাৎ হচ্ছে সুদাসল। ঠিক আছে? এই যে টাকাটা হচ্ছে সুদাসল, অর্থাৎ 3 গুণ করা হলো কত? না যে বছরে করা হয়েছে সেটা হচ্ছে কত? 3p টাকা। তাহলে আমাদের সুদটা কত হবে? সুদ i সমানে হবে, i সমানে হচ্ছে কত? এটা সুদ আসল মাইনাস কত? আসল 3p মাইনাস p টাকা, 3p মাইনাস p টাকা। তার মানে কত আসছে? 2p টাকা। 2p টাকা হচ্ছে, তাই না? এটা 2p টাকা হচ্ছে। মানে i সমানে p/100। আমরা জানি i সমানে কত? p/100, তাই না? তাহলে i সমানে i কত? i হচ্ছে 2p, আর p তো আছে এখানে p, আর কত? আর হচ্ছে 10%, 10 ইন্টু টি কত? এটা আমাদের বের করতে হবে, তাই না? ইন্টু t/100, এটা আছে, তাই না? এটা আছে আমাদের। তাহলে এখন আমাদের কি হবে? দেখো, আমাদের বেরোবে কি? না বেরোবে হচ্ছে, বা দেখো এখানে পিপি কেটে যাবে, এপি আর পি কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, 10 শূন্য শূন্য কাটলো, 10 দুগুণে 20, এখানে করে দিচ্ছি দেখো। বা টি সমানে কত হচ্ছে? 20, অর্থাৎ সময় কত বছর লাগবে? 20 বছর লাগবে। তার মানে হচ্ছে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 20 বছর। 20 বছরে কত আছে? 3 গুণ হবে, তাই না? হয়ে গেল। নেক্সট চলো। দেখো এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন যেটা আছে, দেখো 2 নম্বর কোশ্চেনটা কি আছে? না বলেছে এ বি এর মূল, একটি অংশীদারি ব্যবসায় এ বি এর মূলধন অনুপাত দেওয়া আছে 2:3, বি ও সি এর মূলধন অনুপাত দেওয়া আছে 4:5, এ ও সি এর লভ্যাংশ, এর লভ্যাংশের অন্তর হচ্ছে 210 টাকা হলে বি এর লভ্যাংশ নির্ণয় করবো। তার মানে হচ্ছে আমি বলতে পারি a/b কত দেওয়া আছে? 2:3। আচ্ছা, b/c কত আছে? 4:5,
5। এটাকে আমি কি করবো না, বি গুলো দেখো আলাদা আছে, এখানে 2 এখানে 3 আছে আর এখানে 4 আছে, তার মানে বিটাকে আমি একই করবো। একই করতে গেলে কি করতে হবে না, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তার মানে 2:3, এটাকে কত দিয়ে গুণ করছি আমি, 4 দিয়ে গুণ করছি, আর হচ্ছে 4:5, এটাকে আমি কত দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করছি। তার মানে দাঁড়াচ্ছে কত, 4 দুগুণে 8:12, আর এটা হচ্ছে 12:15। তার মানে হচ্ছে A:B:C কত হবে না, 8:12:15 এটা বেরোচ্ছে। আমি ধরি, কারণ হচ্ছে আমি কি বলছি না, সময় যদি একই থাকে, হচ্ছে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয় না, এদের সময়গুলো একই রকম। সরল অংশীদারি কারবারে সময় আর মূলধনটা একই থাকে, তার মানে হচ্ছে আমি এটাকে, এই যে মূলধনের অনুপাতটা পেয়েছি সেটাকে আমি লভ্যাংশ ধরতে পারি, তাই না? ধরি ধরি এর লভ্যাংশ, এর লভ্যাংশ এর লভ্যাংশ কত, সমান হচ্ছে 8x টাকা, 8x টাকা। আচ্ছা, বি এর লভ্যাংশ কত, বি এর লভ্যাংশ দেওয়া আছে দেখো, মানে পেয়েছি আমি 12x টাকা অনুপাত যেটা আছে। আর সি এর লভ্যাংশ কত বলতে পারি, সি এর লভ্যাংশ বলতে পারি আমি 15x টাকা, 15x টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি করব না, দেখো এটা মুছে দিচ্ছি আমি। এখান থেকে আমি কি করতে পারবো না, বলেছে দেখো পার্থক্য, কিসের পার্থক্য বলছে, এ আর সি এর লভ্যাংশের অন্তর দিয়েছে দেখো, অন্তর, অন্তর মানে হৃদয় নয়, ঠিক আছে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আচ্ছা, দিয়েছে কত, এ ও সি এর হচ্ছে অন্তর অর্থাৎ পার্থক্য দিয়েছে দেখো, শর্তানুসারে আমি বলতে পারি, শর্তানুসারে, শর্তানুসারে 15x মাইনাস মাইনাস 8x সমান হচ্ছে কত, 210। আমি এটা বলতে পারি তো, তাই না? বা 7x বিয়োগ করলে কত আসবে, 15x থেকে যদি 8x বিয়োগ করি কত, 7x, 7x সমান হচ্ছে কত, 210। বা বা দেখো x সমান কত হবে না, 210 বাই কত, 7, কেটে দেবো দেখো, 7 3 21 30, বা x সমান কত, 30। ঠিক আছে, x সমান কত বেরোচ্ছে, 30। তাহলে এখানে কি হলো না, আমাকে বি এর লভ্যাংশ, তো বি এর লভ্যাংশ কত হবে তাহলে, বি এর লভ্যাংশ, লভ্যাংশ কত হবে না, আমাদের কত পেয়েছিলাম না, সেখানে হচ্ছে 12 পেয়েছিলাম, দেখবে 12x পেয়েছিলাম, তাহলে 12 ইন্টু কত, 12x টাকা ছিল তো, 12x টাকা ছিল, তার মানে 12 ইন্টু কত, 30, এত টাকা। তার মানে কত, 3 × 36, 360 টাকা। মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 360 টাকা। এটা হয়ে গেল আমরা, তার মানে এটা আমরা পেয়ে গেলাম, তাই না? চলো তিনেরটা। কে এর মান কত হলে 3x + 1 × x² + 2 × k + 1 × x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব সমান আমরা কি জানি, যে নিরূপকটা সমান হচ্ছে 0 হয়, অর্থাৎ b² - 4ac সমান হচ্ছে কত, 0 হবে। তার মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা এখানে, তাই না? আচ্ছা, তুলে নিই অঙ্কটা, 3k + 1 × x² + 2 × k + 1 × x + k = 0 দ্বিঘাত সমীকরণের, দ্বিঘাত সমীকরণের, দেখো দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের, সমীকরণের কি বলেছে, বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব, বাস্তব ও সমান, বাস্তব ও সমান। তাহলে অতএব এর বি কত, বি হচ্ছে এইটা, তার মানে অতএব আমি বলতে পারি 2 × k + 1, k + 1 তার হোল স্কয়ার মাইনাস 4 × এ কত, এ হচ্ছে 3k + 1, 3k + 1 ইন্টু কত, এটা এ, এখানে দেখো মনে মনে আমি ভাবি দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা পুরোটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। 4ac মানে কত, কে সমান হচ্ছে কত, 0, b² - 4ac সমান 0, মানে এটা মান বের করে নেবো দেখো। বা 2 মান কত, 4 ইন্টু এটা কত হবে, k + 1 স্কোয়ার, k + 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই কেটা গুণ করে দিচ্ছি দেখো, তাহলে 3k² প্লাস হচ্ছে k সমান হচ্ছে 0। 4টা বাদ দিয়ে দিচ্ছি, 4টা বাদ দিয়ে কত আসবে তাহলে, হুম
দেখো মুছে দিচ্ছি উপরেরটা একটু। কত আসবে আমাদের? 4 বাদ দিলে কে প্লাস 1 এর স্কোয়ার, কে প্লাস 1 এর স্কোয়ার মাইনাস, এটা গুণ করে দিচ্ছি মাইনাসটা, 3 কে স্কোয়ার মাইনাস কে ইকুয়ালস টু 0। এটাকে ভেঙে দিচ্ছি দেখো, কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 a প্লাস b হোল স্কোয়ার ভাঙছি, হ্যাঁ, মাইনাস 3k স্কোয়ার মাইনাস কে ইকুয়ালস টু 0। তারপরে কত আসবে আমাদের? আমাদের আসবে, বা দেখো কে স্কোয়ার আর মাইনাস 3 স্কোয়ার, কে স্কোয়ার মানে কত? মাইনাস 2k স্কোয়ার প্লাস 2k মাইনাস কে, তার মানে হচ্ছে প্লাস কে আর প্লাস 1 আছে, আর তো কিছু নেই না, আর কিছু নেই, সমান 0। বা মাইনাস গুণ করে দিচ্ছি দেখো, তাহলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা 2k স্কোয়ার, 2 1 কে 2 হবে, আমি মিডিল টার্ম করবো মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা 2k কমন নিলে কত হবে? কে মাইনাস 1, তারপরে প্লাস 1 কমন নিলে হবে কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা আসছে তো? হ্যাঁ, এটাই আসছে। বা এখানে দেখো কে মাইনাস 1 একটা টার্ম আসবে, কে মাইনাস 1, আর একটা হবে 2k, দেখো এটা হচ্ছে কে মাইনাস 1 কমন হয়ে যাবে, একটা 2k প্লাস 1 আসবে, 2k প্লাস 1 সমান হচ্ছে 0 বা দিয়ে, তার মানে কে মাইনাস 1 সমানে 0 একটা পার্ট আসলো, বা কে সমান হচ্ছে 1 হলো, আর একটা কত আসলো না 2k প্লাস 1, 2k প্লাস 1 ইকুয়ালস টু 0, বা 2k সমান হচ্ছে মাইনাস 1, 2k সমান হচ্ছে কত আসছে? 2k সমান হচ্ছে মাইনাস 1, বা কে সমান হচ্ছে মাইনাস 1/2, তার মানে দুটো মান পেলাম কে, একটা হচ্ছে 1, এটা কত পেলাম? একটা 1, আর একটা হচ্ছে মাইনাস 1/2, এটা পেলাম, ঠিক আছে, 1 আর একটা হচ্ছে মাইনাস 1/2, ঠিক আছে, বুঝতে পারছো? হুম। এবার নেক্সট দেখো কি বলেছে না, 1/x প্লাস 1/y ভ্যারিজেস 1/x প্লাস y হলে দেখাও যে x ভ্যারিজেস y। অঙ্কটা করি চলো। 1/x প্লাস 1/y ভ্যারিজেস কত আছে? 1/x প্লাস y, বা এটা কি করবো না 1/x প্লাস 1/y সমানে k1 একটা ধরে নিলাম বাই x প্লাস y। এখানে k1 সমানে কি করতে পারি না, k1 সমান হচ্ছে ধ্রুবক, ভেদ ধ্রুবক, k1 সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক আমি বলতে পারি। k1 সমান কত বলতে পারি না অশূন্য, অশূন্য ভেদ ধ্রুবক, এটা হবে, তাই না, অশূন্য ভেদ ধ্রুবক। বা আমি এখানে করতে পারি এটা এক্স ওয়াই লসাও করতে পারি, তাহলে এখানে উপরে ওয়াই প্লাস এক্স হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু কত? k1/x প্লাস ওয়াই, এটা হলো, হচ্ছে। আচ্ছা, বা এটা গুণ করে দাও, এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার বাই কত এক্স ওয়াই সমান কত? k1, বা দেখো বা কি করছি, এটা ভেঙে দিচ্ছি আর এর নিচে 2 গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? এটা 2xy করছি, সমান হচ্ছে k1/2, 2 দিয়ে গুণ করলাম, সরি ভাগ করলাম, মানে এইদিকে 2 এদিকে 2 গুণ করে দিলাম, নিশ্চয় নিশ্চয়। বা দেখো এটা -1 দিয়ে আমি কি করছি, -1 দিয়ে উভয় পক্ষে -1 বিয়োগ করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy মাইনাস 1 ইকুয়ালস টু k1/2 মাইনাস 1, ঠিক আছে, এটা আসলো। তাহলে এখানে আমি কি পাবো? এখান থেকে আবার আসছি দেখো এখানে
কি আসবে আমাদের, না আসবে, দেখো ওইটা তো পুরোটা ধ্রুবক পদ, তাহলে ওটাকে আমি কিছু ধরবো, পরে ধরবো, বা এটা আমি বিয়োগ করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy বাই কত আসবে, বাই হচ্ছে 2xy সমানে কত, k1 মাইনাস 2/2, এটাকে আমি k2 ধরে দিচ্ছি, k2, হ্যাঁ, তাহলে কত আসছে আমাদের, বা এই 2xy কাটলো, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy সমান আমি বলতে পারি k2, এটা আসবে আমাদের, তাই না, এটা আসলো, তাহলে আসার ফলে আমাদের আসছে কি, কে আসবে, অঙ্ক আসবে। আচ্ছা, এটা আমি কি করলাম, দেখো উভয় পক্ষে যোগভাগ লাগাও, তো যোগভাগ লাগালে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy সমান আমি করতে পারি k2 প্লাস 1, বা এটা কিছু না, মানে 1 আছে, বাই কত, বাই, দেখো যোগভাগ k2 প্লাস 1 বাই হচ্ছে k2 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এটা আমি করতে পারি a প্লাস বি হোল স্কয়ার, এটা a মাইনাস বি হোল স্কয়ার করতে পারি, তার মানে এটা আমি হয়ে যাবে, দেখো এই জায়গাটা আসবে, দেখো এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab আর স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab আছে, তার মানে এটা বলে দিতে পারি আমি x প্লাস ওয়াই এর হোল স্কয়ার, এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার সমানে এটাকে আমি k3 ধরে নিচ্ছি, সমানে কত, k3, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইটা দুটো ভাগ করছি, দুটো ভাগ k3 করতে পারি আমি, তাই না। আচ্ছা, বা এক্স প্লাস ওয়াই, আবার যোগভাগ লাগাবো, তাহলে এখানে আমি একটা লিখে দিই যে এখানে যোগভাগ, যোগভাগ প্রক্রিয়ায়, এখানেও লিখে দিচ্ছি, দেখো যোগভাগ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে √k3 প্লাস 1 বাই √k3 k3 মাইনাস 1, এটাও কি করে দেবো, যোগভাগ, যোগভাগ প্রক্রিয়া, হ্যাঁ, যোগভাগ প্রক্রিয়া করেছি, তার মানে এখানে কেটে যাবে কে, দেখো ওয়াই ওয়াই কেটে গেল, এখানে হচ্ছে এক্স এক্স কেটে গেল, দাঁড়াচ্ছে কি, কত হবে, না, বা দেখো, বা এক্স এক্স যোগ করলে কত, 2x, 2x বাই কত, 2y সমানে ওইটা আমি ধরে নিচ্ছি k4, ওটা k4 ধরে নিচ্ছি, দুই দুই কেটে গেল, বা আমি বলতে পারি এক্স সমান হচ্ছে k4 ইন্টু ওয়াই, ঠিক আছে, বা এক্স ভ্যারিজেস ওয়াই, তাহলে আমি বলতে পারি যে k4 সমান হচ্ছে কি, ভেদ ধ্রুবক, ওই জন্য হয়েছে, এবং k4 নট ইকুয়ালস টু 0, এটার জন্য হয়েছে, তার মানে এক্স ভ্যারিজেস ওয়াই প্রমাণ হলো, আমি বলতে পারবো প্রমাণিত, প্রমাণিত, খুব সহজ হলো না, সহজভাবে বললাম জিনিসটা তোমাদের বোঝার সুবিধা আছে, ঠিক আছে। চলো এরপরে हम चले कहाँ चले, হ্যাঁ জ্যামিতির অঙ্কগুলো চলো করবো, পাঁচেরটা করে না ওটা, হ্যাঁ, পাঁচের কি বলেছে, ছবি আছে মনে হয় সম্ভবত, হ্যাঁ ছবিটা কি বলেছে না, প্রদত্ত চিত্রে টি আর কিউ, মানে এটা পি কিউ একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং আর বিন্দুতে পি কিউ স্পর্শক দেওয়া আছে, আর বিন্দুতে পি কিউ স্পর্শক দেওয়া আছে, কোন পি আর এস এর মান কত, ছবিটা আমি এঁকে নিচ্ছি ভালো করে, বোঝা হয়তো যাচ্ছে কিনা জানি না। আচ্ছা, এটা ধরো কেন্দ্র আছে, যাচ্ছে এরকম ভাবে, এইরকম ভাবে গেল, হুম, ব্যাস, এটা স্পর্শক আছে, এটা ধরো পি কিউ, এটা পি, এটা কিউ, এই কোণটা দেওয়া আছে তোমার, এটা পুরোটা দেওয়া আছে কত, কোণ টি আর কিউ, দেখো কোণ টি আর কিউ দেওয়া আছে 40 ডিগ্রি, মানে এটা হচ্ছে 40 ডিগ্রি, আর কি দেওয়া আছে, আর বিন্দুতে পি কিউ স্পর্শক, এটা আর বিন্দু, এটা আর, এটা আর, এটা এস, এস, এটা হচ্ছে টি,
ঠিক আছে, এস আর টি। আর মান কিছু দেওয়া আছে না, আমাকে বের করতে কি বলছে, কোন এস আর পি মানে পি আর এস। পি আর এস বলতে এই কোনটা, দেখো আমাকে এই কোনটা বের করতে বলছে, পি আর এস। একটা জিনিস খেয়াল করো, কোন টি আর কিউ, অর্থাৎ কোন টি আর কিউ কত দেওয়া আছে এখানে, টি আর কিউ সমান দেওয়া আছে 40 ডিগ্রি। দেখো ভালো করে, কোন টি আর কিউ কত দেওয়া আছে, 40 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি আছে না, আমরা জানি দেখো এটা কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, তার মানে এটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে। তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হলে এই মানটা কত ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, তাই না? এটা পুরোটা 90 ডিগ্রি হবে। যদি কোণ এস আর টি, আমি বলতে পারি কোণ এস আর টি সমান হচ্ছে 90 ডিগ্রি। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, ওই জন্য হচ্ছে ওই মানটা কত হয়ে গেল, এখানে অর্ধবৃত্তস্থ কোণ কোণ এস আর টি, তাহলে এটা 90 ডিগ্রি। তার মানে কোণ এস আর কিউ, এই পুরো কোণটা কত, অতএব কোণ এস আর কিউ সমান হবে, দুটো যোগ হয়ে যাবে, এস আর টি প্লাস হচ্ছে টি আর কিউ। দেখো দুটো যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস কত, 40 ডিগ্রি, তার মানে কত আসছে 130 ডিগ্রি। এবার পুরো দেখো সরলরেখা, এই সরলরেখা বলতে কি মানে এই পুরো কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। মানে পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে আমাকে পি আর এস কত, অর্থাৎ কোণ পি আর এস, পি আর এস এর মান হবে 180 ডিগ্রি মাইনাস এই পুরো যোগফলটা। যোগফল বলতে কোন জায়গাটা, এই জায়গাটা পুরোটা, দেখো এই জায়গাটা পুরোটা বিয়োগ করে দেবো, পুরো টোটালটা যদি 180 হয়, তখন 180 মাইনাস কত, 130 ডিগ্রি, তেমন দাঁড়াচ্ছে কত, 100, সরি 100 হবে কেন, 180 থেকে আমি বিয়োগ করছি, 130 মাইনাস 130 মানে কত, 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 50 ডিগ্রি। ঠিক আছে, 5টা হয়ে গেল, 6টা চলো দেখো, 6টা। 6 কি বলেছে, এবিসি এর কোন এবিসি 90 ডিগ্রি দেওয়া আছে, বিডি লম্বা এসি, আর এবি কত দেওয়া আছে, 5 সেমি দেওয়া আছে, বিসি 12 সেমি হলে তো বিডি এর দৈর্ঘ্য কত। ছবি আঁকি চলো, ছবি না আঁকলে তো হবে না আমাদের। ধরো এবিসি, হ্যাঁ, আমি এখানে ধরে নিচ্ছি সেই সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই ছবিটা আঁকছি। এবিসি ধরো এটা, এটা 90 ডিগ্রি, এটা পুরোটা 90 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা, এর উপরে একটা লম্ব আঁকছি, যে বিডি, এটা ডি আঁকলাম, বিডি হচ্ছে লম্ব আঁকলাম, হ্যাঁ সরাসরি। বিডি লম্ব এসি বলেছে এবি 5, এবি এটা 5 দিয়ে দিয়েছে। আচ্ছা, বিসি 12, এটা 12 দিয়ে দিয়েছে। তাহলে বিডি, এই বিডির দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। একটা জিনিস আমরা পড়েছিলাম যে সমকৌণিক, একটা ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে তারা কি হয় না, যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় তারা হচ্ছে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। তার মানে ত্রিভুজ এই যে এবিসির সঙ্গে এবিডিতেও সদৃশ্য, আর হচ্ছে বিডিসিতেও সদৃশ্য। তার মানে আমি বলতে পারি, দেখো এখানে বলতে পারি যে ত্রিভুজ, তার আগে আমি একটা জিনিস বের করে নিই। আমি হচ্ছে এখানে বের করে নেবো হচ্ছে এসিটা, দেখো এই যে এসিটা কত আমি জানি না, কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এটা ভূমি, এটা লম্বা, এটা অতিভুজ। তার মানে এসি সমান আমি বের করে নিচ্ছি, দেখো এসি সমান √অফ এবি এর স্কোয়ার প্লাস হচ্ছে কত, বিসি এর স্কোয়ার। কারণ যেহেতু সমকোণী ত্রিভুজের সঙ্গে অতিভুজের স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হয়। তার মানে √অফ এবি কত আছে, এবি দেওয়া আছে 5, 5 স্কোয়ার প্লাস হচ্ছে কত, এটা সেমি করে নেবে, সেমি, এটা হচ্ছে সেমি, 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার। ঠিক আছে, তখন দাঁড়াচ্ছে কত, 25 প্লাস 144 এত সেমি। তাহলে √অফ কত, 169 এত সেমি। তার মানে হচ্ছে আসছে 13 সেমি। এই 13 সেমি বের হচ্ছে কি, এটা 13 হয়ে গেল, পুরোটা হচ্ছে কত, 13 সেমি হয়ে গেল, তাই না, এটা 13 সেমি। তাহলে এটা যদি 13 হয়ে যায়, আমরা কি বলছি না, এই দেখো সমকোণী, অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রে সমকৌণিক বিন্দু, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এই পুরোটা কত ডিগ্রি, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যখন অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়। তার মানে আমি বলতে পারি, দেখো আমাকে যেহেতু বিডির মান বের করতে বলেছে, কোনটা, এই যে বিডিটা বের করতে বলেছে, তার মানে ওটার সম্পর্কে কি করব, আমি একটা সদৃশ্য করব, সদৃশ্য করে আমি মানটা বের করব। দেখো এটা 13 হয়ে গেল, তার মানে এটা আমি মুছে দিচ্ছি। দেখো এরপর আমি কি বলতে পারি না, অতএব কি করব না, দেখো ত্রিভুজ
এবিসি সর্বসম ত্রিভুজ কত বলতে পারি? না বলতে পারি ত্রিভুজ এ, দেখো এ, দেখো এ ডি বি, ত্রিভুজ এ ডি বি। এরপরে আমরা কি করতে পারি না, যদি সর্বসম হয়ে যায় তার মানে বলছি দেখো এসি বাই এবি, এই যে দেখো এসি বাই এবি সমান আমি বলতে পারি বিসি, এই যে বিসি বাই কত, বিসি বাই বিডি, বিসি বাই হচ্ছে কত বিডি, ঠিক আছে, বিসি বাই বিডি। আমি করলাম ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি না বিডিসি, সরি ত্রিভুজ আমি বিডিসি করছি, হ্যাঁ এখানে লেখাটা ভুল হয়েছে। দেখো এসি বাই এবি, যে পুরোটা পুরো ত্রিভুজটা এসি বাই এবি নিয়েছি, আর এখানে ত্রিভুজ দেখো কতটা নিয়েছি, ত্রিভুজ নিয়েছি দেখো বিসি, এই যে বিডিসি ত্রিভুজ হচ্ছে বিডিসিটা নিয়েছি, হ্যাঁ এর সঙ্গে সর্বসম, দেখো দুটো ত্রিভুজের সঙ্গে সর্বসম্মত, মানে এইটার সঙ্গে সর্বসম আর এইটার সঙ্গে সর্বসম্মত, তার মানে আমি নিচ্ছি কোনটা না পুরো ত্রিভুজটার একটা নিচ্ছি, পুরো ত্রিভুজের কে নিচ্ছি এসি বাই এবি, দেখো এই যে এসি বাই এবি এটা পুরো ত্রিভুজের নিচ্ছি, আবার এই ত্রিভুজটা এই যে এই ধরো এই ত্রিভুজটা আছে এইটা, এই ত্রিভুজটা নিচ্ছি কত না দেখো কত বিসি বাই বিডি, বিসি কোনটা এই দেখো বিসি আছে এখানে বিসি, আর এখানে ধরো কত আছে বিডি আছে, আছে তাহলে এটা নিলাম, তাহলে দাঁড়াচ্ছে কত আমাদের, আমাকে বের করতে বলছে কি বিডি, তাহলে বিডি কই, বিডির দৈর্ঘ্য মানে এসি মান বসিয়ে দাও, এসি কত আছে আমার 13 আছে, এসি 13, এবি কত, এবি হচ্ছে 5 সমান বিসি কত, বিসি হচ্ছে 12 আর বিডি হচ্ছে বের করতে হবে, তাই না, এবার কোনাকুনি গুণ কত, 13 বিডি সমান কত হবে, 13 বিডি সমান 60 বা বিডি সমান হচ্ছে 60 বাই 13, 13 5 65 না 5 কেন হবে, ওটা এটাই থাক, এটা থাকলে সুবিধা হবে, 60 বাই 13 এত সেমি, ঠিক আছে, এত সেমি, এটা রেখে দাও বা পূর্ণেও ভেঙে নিতে পারো, হ্যাঁ 4 তেরা 52, 4 তেরা 52 8 বাই 13 এত সেমি, এটাও হয়ে যাবে, হ্যাঁ 4 পূর্ণ 8 বাই 13 সেমি, ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা আমাদের। এবার নেক্সট চলো, নেক্সট কি বলেছে, 7টা বলেছে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, যদি কোন বিএডি এর মান দেওয়া আছে আমাকে ছবি আঁকতে হবে, আচ্ছা আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি জানি, পরস্পর সম্পূরক জানি, তার মানে ছবি আমরা আঁকবো, দেখো ছবি আঁকবো আমরা বৃত্তস্থ চতুর্ভুজের কি করব, ছবি আঁকবো, দেখো এ বি সি ডি নাম দিয়ে দিলাম, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে এবিসিডি, কোন বিএডি 65, বিএডি বলতে এটা 65, এটা কত 65 ডিগ্রি, আচ্ছা কোন এবিডি 70, এবিডি এটা হচ্ছে 70 ডিগ্রি, দেখো এখানে একটা লাইন টানতে হবে, এখান থেকে একটা লাইন টানতে হবে, কোন এবিডি কত, এটা হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে, এবিডিটা কত 70 ডিগ্রি, এরপরে বিডিসি 45, বিডিসি মানে বিডি এই যে এই কোণটা বিডিসি এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, কোন বিডিসি, হ্যাঁ কোন বিডিসি 45, হ্যাঁ বিডিসি 45, আচ্ছা তাহলে তুমি একটা জিনিস বলো আমাকে তোমরা, যে এই যে এইটা এটা তো একটা ত্রিভুজ, এটা তো একটা ত্রিভুজ তাই না, এটা একটা ত্রিভুজ, তার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে মানে কোন এডিবিটা কত বলতে পারবো, কোন এডিবি, এডিবি সমানে বলতে পারবো তিনটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কত হবে না, দেখো 180 ডিগ্রি মাইনাস এই দুটো সমষ্টি 65 প্লাস 70 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তার মানে কত হবে 180 ডিগ্রি মাইনাস দেখো 135 ডিগ্রি, 65 আর 70 বিয়োগ করলে সরি যোগ করলে কত 135, তার মানে দাঁড়াবে কত 45 ডিগ্রি এডিবি, তাহলে কোন এডিবি হয়ে গেল এটা, তাহলে কোন এডিসি পুরোটা কত হবে, কোন এডিসি হবে
এডিসি সমান হবে কত 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি দাঁড়াবো কত 90 ডিগ্রি। ঠিক আছে 90 ডিগ্রি। এবার কোণ এবিসি কত হবে না আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে কোণ এবিসি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি দাঁড়াবো কত 90 ডিগ্রি। তখন কোণ এবিসির মান কত 90, যেহেতু কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা কি বিপরীত কোণগুলি পরস্পর কি সম্পূরক, তাই হচ্ছে তাই না। আমাকে বের করতে কি বলেছিল যে কোণ এবিসি অর্থাৎ হ্যাঁ বিডিসি 45 কোণ এবিসি আমি পেয়ে গেছি, কোণ এবিসির মানটি চেয়েছিল 90 ডিগ্রি। দেখো তাহলে কত আসছে 90 ডিগ্রি আসছে তাই না। খুব সহজে হয়ে যাচ্ছে আমাদের অঙ্কগুলো। আটেরটা ছিল আটেরটা a1 a2 ডট ডট an এর গড় মান কত 5। তার মানে হচ্ছে আমি বলতে পারি a1 a2 ডট ডট কত an এর গড় মান কত দেওয়া আছে, এর গড় মান কত 5। তার মানে আমি বলতে পারি অতএব a1 প্লাস a2 প্লাস ডট ডট করে কত প্লাস an বাই কত 5 সমান সরি 5 নয় n কত সংখ্যক আছে n সংখ্যক আছে, n সংখ্যক আছে কত সংখ্যক আছে না সংখ্যা কত বলছে nটা আছে, তার মানে n সমান হচ্ছে 5 বাই বা হচ্ছে কত a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an আমি গুণ করে দেবো কত 5n 5n আছে। আমাকে বের করতে কার বলেছে এর গড়। অতএব 4a1 4a2 ডট 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 করে 4an এর গড় n এর গড় সমান কত হবে যোগ করবো দেখো 4a1 প্লাস 4a2 প্লাস ডট ডট করে কত 4an বাই কত কত সংখ্যক আছে n সংখ্যক আছে। মানে এখানে 4 যদি আমি কমন নিয়ে নিই কত আসবে a1 প্লাস a2 প্লাস ডট ডট করে কত প্লাস an বাই কত n। তাহলে এর মান কত এর মান পেয়ে গেছি 5n। দেখো এর মান 5n পেয়ে গেছি। তার মান দেখো সমান a1 প্লাস a2 ডট n 5n আছে দেখো এখানে 5n পেয়ে গেছি বসিয়ে দেবো। দেখো 4 ইন্টু কত 5n বাই কত n এই n কি কেটে গেল দেখো n কেটে যাচ্ছে তাই না, কেটে গেলে কত হবে তার মানে হচ্ছে আসছে এখান থেকে কত 4 5 কত 20। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 20, এর গড় মান কত 20। ঠিক আছে এরপর চলো নেক্সট। আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার বিটা সমান 1। আচ্ছা আলফা বিটা পরস্পর পূরক বলেছে দেখো না একটা আলফা ও বিটা পরস্পর কি বলেছে পরস্পর পূরক কোণ যদি পূরক কোণ বলে তার মানে হচ্ছে কি হবে না দুটোর যোগফল কত 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা সমান কত বলতে পারি আমি 90 ডিগ্রি বলতে পারি। আচ্ছা আমি বিটাটাকে যে কোনো একটা নিয়ে আসবো, হয় বিটাটাকে আলফায় বা আলফাটাকে বিটায়। আমাদের এখানে কত আছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু দেখো 1 মাইনাস কস স্কোয়ার আলফা। লেফট হ্যান্ড সাইড আমি তুলছি ইন্টু 1 মাইনাস কত কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার বিটা। আচ্ছা আমরা এটার একটা ফর্মুলা আমি বের করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত কস স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কত সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে আচ্ছা আমরা একটা জানি কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হয়। ঠিক আছে তার মানে কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা যদি 1 হয় তাহলে কস স্কোয়ার থিটা কত হবে কস স্কোয়ার থিটা মাইনাস 1 হবে। কিন্তু এই যে এই ফর্মুলাটা আমরা যদি জানি দেখো কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1। তার মানে হচ্ছে কসেক কট স্কোয়ার থিটা কত হবে আমার কি চেয়েছে 1 মাইনাস কট স্কোয়ার। দেখো 1 মাইনাস কট স্কোয়ার আমি এখানে কিন্তু বের করতে পারবো না। ঠিক আছে 1 মাইনাস কট স্কোয়ারটাকে আমাকে ওইরকমভাবেই রাখতে হবে। 1 প্লাস ট্যান স্কোয়ারটা পেয়ে যাবো 1 প্লাস ট্যান স্কোয়ার কত হবে সেক স্কোয়ার বিটা হবে। মানে এটা আমি 1 মাইনাস কট স্কোয়ারটা রেখে দিলাম
1 মাইনাস কট স্কোয়ারটাকে রেখে দিলাম, ঠিক আছে, ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে কত হবে, এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হয়, 1 হয় সেক স্কোয়ার বিটা। তাহলে এটা আলফাগুলো থাক, কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা থাক, দেখা যাক আমাদের কি আসে। এটা করে দেবো, দেখো দেখো এখানে যদি আমি একটা জিনিস করি, দেখো দিস ইমপ্লাইজ, দেখো আমি আলফা এখানে আমি বিটাস মানে করতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা আমি করতে পারি তো, তাই না? 90 ডিগ্রি মাইনাস যদি আলফা করি, এখানে দেখো বসিয়ে দিচ্ছি মানটা, 1 মাইনাস কট অফ কট স্কোয়ার কত হবে 90 ডিগ্রি মাইনাস কত আলফা, এটা বসাতে পারি, তাই না, ইন্টু সেক স্কোয়ার বিটা আছে, তখন সেক স্কোয়ার কত হবে, এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা, আমি বসাতে পারি, দেখো সে হবে এটা, হ্যাঁ তাহলে এটা দাঁড়াচ্ছে, এটা আমি করতে পারি। তাহলে এখানে কি হবে, নেক্সট দেখো কি করতে পারি আমি, করতে পারি এটা কস স্কয়ার আলফা সাইন স্কয়ার আলফা থাক, কস স্কয়ার আলফা ইন্টু সাইন স্কয়ার আলফা থাকলো, ইন্টু 1 মাইনাস কট স্কয়ার 90 মাইনাস আলফা, 90 কট অফ 90 মাইনাস থিটা কি হয়, ট্যান থিটা হয়, তা ট্যান হয়, তার মানে হচ্ছে 1 মাইনাস কত হবে, মাইনাসই ছিল তো, হ্যাঁ 1 মাইনাস কত কট স্কয়ার, কট স্কয়ার হচ্ছে পূরক কোণ কি হয় না, কট স্কয়ার পূরক হচ্ছে ট্যান হয়, তাহলে 1 মাইনাস ট্যান স্কয়ার, 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা হয়ে যাবে এটা, ঠিক আছে। এবার সেক স্কয়ার হচ্ছে যদি হয়, সেক স্কয়ার হচ্ছে ইয়ে কত হয় না কসেক স্কয়ার হয়, ঠিক আছে, কসেক স্কয়ার কত হয়ে যাবে, আলফা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবারে কত বেরোবে, দেখো আমাদের বেরোবে আমাদের তাহলে কত আসছে, সমান দেখো কস স্কয়ার আলফা ইন্টু সাইন স্কয়ার আলফা 1 মাইনাস ট্যান স্কয়ার, স্কয়ার তো আসবে না রে, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা কি হয়, 1 মাইনাস ট্যান স্কয়ার তো হয় না, দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কত হয়, 1 হয়, হ্যাঁ তার মানে হচ্ছে সেক স্কয়ার থিটা সমান কত হবে, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হবে, মাইনাস তো আসবে না এখানে, এখানে তো মাইনাস আসবে না, তার মানে এই অঙ্কটা কি আছে, ভুল আছে, সামথিং কোনো জায়গায় ভুল আছে, মানে এখানে যে 1 মাইনাস কট স্কয়ার বিটা আছে না, এটা হবে না, 1 প্লাস কট স্কয়ার বিটা হবে, যে 1 মাইনাস কট স্কয়ার বিটার জায়গায় 1 প্লাস কট স্কয়ার বিটা হবে, তাহলে অঙ্কটা হবে, ঠিক আছে। ওটা তোমরা প্লাস করে দেবে, হ্যাঁ অঙ্কটা প্লাস করে দেবে, ওটা প্লাস না করলে আসবে না অঙ্কটা, ওটা প্লাস করে দেবে, আমি আগেরটা মুছে দিয়েছি, হ্যাঁ তোমরা প্লাস করে দেবে অঙ্কটা। তার মানে এখানে দাঁড়াবে কত, 1 প্লাস দেখো ট্যান স্কয়ার চলে আসছে, কারণ কটের পূরক কে জানি, ট্যান জানি, তাহলে কটের যদি পূরক ট্যান হয়, তার মানে এখানে কত দাঁড়াবে, 1 প্লাস ট্যান স্কয়ার, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানেই তো সেক স্কয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে সেক স্কয়ার হচ্ছে কত আলফা ইন্টু হচ্ছে কসেক স্কয়ার আলফা, ওটা হচ্ছে প্লাস করবে অঙ্কটা, হ্যাঁ 1 মাইনাস কট স্কয়ার আছে, এটা 1 প্লাস কট স্কয়ার হবে, তার মানে এখানে দাঁড়াচ্ছে দেখো কট স্কয়ার, কট স্কয়ার না এটা কস স্কয়ার, হ্যাঁ এটা কস স্কয়ার, তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো কস স্কয়ার আলফা ইন্টু দেখো সেক স্কয়ার আলফা, গুণফল কত হয়ে যাবে 1 হয়ে যাবে, আবার সাইন স্কয়ার ইন্টু কস স্কয়ার হচ্ছে 1 হয়ে যাবে, তার মানে 1 ইন্টু 1, তার মানে হচ্ছে তবে 1 হবে, অঙ্কটা একটু ভুল আছে, একটু চেক করে নেবে, হ্যাঁ এটা প্লাস করে দেবে তোমরা, আগেও কিন্তু এটা প্লাস করেই করবে, এই যে 1 প্লাস কস স্কয়ার এটা একটু প্লাস করবে, হ্যাঁ অঙ্কটা ভুল আছে, এটা মাইনাসে আসবে না, এটা প্লাসে আনতে হবে, হ্যাঁ চলো নেক্সট, এটা প্লাস করবে তবে হচ্ছে 1 হবে, তার আগে 1 আসবে না, ঠিক আছে, এটা হচ্ছে কথা, প্রথম থেকে ওইটাই প্রবলেম হচ্ছিল, দেখো নেক্সট চলো, প্লাস করে দেবে এটা, হ্যাঁ 10-এরটা, cosec থিটা মাইনাস cot থিটা √2 মাইনাস 1, cosec থিটা মাইনাস cot থিটা সমান কত দেওয়া আছে, √2 মাইনাস 1, আমরা কি জানি না cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1, আমাকে প্লাসের মানটা বের করতে বলছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কি হয় 1 হয়, তার মানে আমি বলতে পারি এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো cosec থিটা প্লাস cot থিটা
ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা সমান কত হচ্ছে 1 হবে তো। তার মানে কসেক থিটা মাইনাস কট থিটার মানটা বসিয়ে দেবো। দেখো কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু এটা কত হবে √2 - 1 সমান কত 1 হবে এটা। বা বা আমি কি করতে পারি না কসেক থিটা প্লাস কট থিটা, দেখো কসেক থিটা এখানে দেখো একটু খেয়াল করো কসেক থিটা আমি কি করলাম না এখানে মানটা বসিয়ে দিলাম মাইনাস কসেক থিটা প্লাস কট থিটা কত হবে কসেক থিটা প্লাস কত কট থিটা সমান হচ্ছে 1 বাই হয়ে যাবে √2 - 1 √2 - 1 এটা 1 বাই হয়ে যাবে ওইদিকে। তার মানে দাঁড়াচ্ছে কত আমাদের এটা কত নিরসন করে দাও তাহলে বা কসেক থিটা প্লাস কট থিটা দেখো 1 বাই √2 - 1 আমি কত নিরসন করছি এটা √2 - 1 ইন্টু √2 + 1 উপরে কত হবে √2 + 1 তার মানে এটা হয়ে যাবে উপরটা √2 + 1 এটা √2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার √2 + 1 বাই কত হবে 2 - 1 তার মানে হচ্ছে √2 + 1 আসবে। ঠিক আছে এটা আসবে অর্থাৎ কি হচ্ছে না cosec থিটা প্লাস cot থিটার মান কত পাবো √2 + 1 পাবো। ঠিক আছে ঠিক করে নেবে এটা একটু ঠিকঠাক করে নাও। এরপর নেক্সট কি আছে 11টা দেখো একটি নিরেট অর্ধগোলকের আয়তন দিয়ে আছে 144 পাই ঘন সেমি। আচ্ছা গোলকটি ব্যাসের দেখো কত অর্ধগোলক আমরা জানি ধরো এই অর্ধগোলকের কি আছে ব্যাস বের করতে বলেছে আয়তনটা দিয়েছে আয়তন বলতে টোটাল আয়তনটা আয়তন কত হয় না কি আয়তন দিয়েছে হ্যাঁ আয়তন হচ্ছে কি হয় না 2/3 পাই r কিউব আমরা ফর্মুলা জানি 2/3 পাই r কিউব এই ফর্মুলায় মানে লিখবো ধরি আগে ব্যাসার্ধ ধরতে হবে ধরি গোলকটির অর্ধগোলকটির নিরেট লিখে লিখে করতে হবে 2 নম্বর যেহেতু কোশ্চেন আছে আমাদের তাই না লিখতে হবে ধরি নিরেট নিরেট অর্ধগোলকের অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ কত না ব্যাসার্ধ হচ্ছে r সেমি r সেমি হ্যাঁ আর হচ্ছে সেমি তার মানে আমি বলতে পারি ডাইরেক্ট করছি দেখো অর্থাৎ 2/3 পাই r কিউব আয়তন কত হয় 2/3 পাই r কিউব সমান কত করতে পারি 144 পাই 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 কেটে গেল। আচ্ছা আমি এটা কাটতে পারি 2 7 14 2 দুগুণে 4 তাহলে r কিউব সমান কত হবে 3 দুগুণে 6 3 216 216 মানে 6 কিউব 6 কিউব মানে তার মানে r সমান কত আসছে 6 r সমান 6 তাহলে ব্যাস কত হবে 2r ব্যাস কত হবে ব্যাস সমান হচ্ছে 2r 2r মানে কত 2 ইন্টু 6 এত কি সেমি তার মানে কত আসবে 12 সেমি কত আসলো 12 সেমি এটা হচ্ছে মানে কত আসছে 12 সেমি আসছে তাই না ঠিক আছে বুঝতে পারছো হুম এরপর আমাদের লাস্ট অঙ্ক কি আছে দেখো লাস্ট অঙ্ক বলছে সমকোণী চৌকোলাকার হুম 12টা দেখো 12টা কি বলেছে না একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড দেখা যাবে তার দৈর্ঘ্য আচ্ছা সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য মানে কি বলতে পারি আমি কর্ণের দৈর্ঘ্য পুরো কোনাকুনি যেটা হবে সব থেকে বেশি লম্বা হবে না পুরো একদম কোনাকুনি তাই না অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য তাহলে আমার কি দেওয়া আছে না সমকোণী চৌপলের চৌপলের কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কত দৈর্ঘ্য দেওয়া আছে তোমার হচ্ছে 5 মিটার 5 মিটার আচ্ছা সমকোণী চৌপলের প্রস্থ কত দেওয়া আছে প্রস্থ সমান হচ্ছে 4 মিটার আর কি দেওয়া আছে না সমকোণী চৌপলের উচ্চতা 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 কত দেওয়া আছে 3 মিটার 3 মিটার হ্যাঁ
তার মানে হচ্ছে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, সবচেয়ে অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যটা পাবো, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য সমান কত আসবে? √অফ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, মানে 5 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার, দেখো 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, এত কত মিটার, যেহেতু কর্ণের দৈর্ঘ্য বলছে এত মিটার। তো আমার দাঁড়াবে কত? 5 5 25, 4 4 16, 9 25 25 50, √50, √50 মিটার। √50 মিটার মানে কত আসবে না? 5 5 25, 10 50, তার মানে হচ্ছে 5√2 এত মিটার। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 5√2। হ্যাঁ, দেখো 5√2 হয়ে গেল। তাহলে হচ্ছে এটাই ছিল স্কুল আমাদের। এরপরে আমরা কি করব না, এটা হয়ে গেল, এরপরে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তোমাদের, পুরো একদম শেষ করেই ছাড়বো, পর্ষদ তোমাদের যত তাড়াতাড়ি পারবো শেষ করে দেবো আমি, ঠিক আছে? তো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো আমাদের, ঠিক? আর কি করবে না, মাধ্যমিক যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসছে, বই প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে, পড়তে থাকো, আর এই শর্ট কোশ্চেন থেকে তো আমাদের নাম্বার পেতেই হবে। তো ঠিক আছে, আমাদের চ্যানেলে লেগে থাকো রয়্যাল এডুকেয়ারে। আবার আমরা কি করব না, ভিডিও নিয়ে আসবো, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে?